হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা অল গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা ডাব্লিউবিপি মেন হতে পারে, বা জিএনএম এএনএম এর জন্য হতে পারে, বা জেন পাস হতে পারে, বা এসএসসি লেভেলের যে কোনো পরীক্ষা, বা ডাব্লিউবিসিএস যে কোনো পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন আশা করি নিচ্ছ। এবং যেই সমস্ত পরীক্ষায় তোমাদের ইংলিশ থাকবে, ঠিক আছে, ইংলিশ পেপারটা থাকবে, সেই সমস্ত পরীক্ষায় তোমরা ভালো করে ফলো করেছো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকের উপর বেস করে তোমাদের কিন্তু 4 থেকে 5 বা 3 থেকে 4 মার্ক কিন্তু অনায়াসে এসে থাকে। ওকে, তো প্রত্যেকটা টপিকের ওপর বেস করে তোমরা যদি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ভালো করে ফলো করো এখন থেকে, তাহলে দেখবে যে অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, কারণ বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করা হবে, যাতে করে কি তোমরা অবশ্যই যেন বুঝতে পারো। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে, এবং ভিডিওটি যদি তোমাদের বা ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কারণ এই ধরনের ক্লাস তোমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে বলে আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করলাম। দেখো এখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো রয়েছে অনিল ড্যাশ রাউন্ড দ্য কর্নার। তাহলে ভালো করে ফলো করো, এখানে তোমাদের কোনটা ব্যবহার করতে হবে, বা 4টা অপশন রয়েছে, অপশনের মধ্যে কোনটা চুজ করতে হবে অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করবে। প্রথম অপশন রয়েছে ডিড ওয়েন্ট, সেকেন্ড অপশন রয়েছে দেখো ওয়েন্ট, প্রথমে ডিড ওয়েন্ট, সেকেন্ডে রয়েছে ওয়েন্ট, আর থার্ডে রয়েছে হ্যাভ গান, আর ডি এ রয়েছে গো। তাহলে অনিলের পরে কোনটা বসাবে যাতে গ্রামাটিক্যাল অনুযায়ীও ঠিক হয় এবং সেন্টেন্সটাও পুরোপুরি কমপ্লিট হয়। তাহলে প্রত্যেকে জানো যে ডিড ওয়েন্ট কেন হবে না, কারণ হচ্ছে অনিলের পরে যদি ডিড বসানো যায় তাহলে কিন্তু এই যে তোমাদের ওয়েন্ট ভার্ব রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ ডিড যদি আমরা করি তাহলে এটা কিন্তু হলো কি, এটা পাস্ট, অর্থাৎ সিম্পল পাস্টে হলো। সিম্পল পাস্ট হলে তোমাদের যেটা ডিড হবে, কিন্তু এর পরে কিন্তু ওয়েন্ট কখনোই হবে না। ওকে, একটা গেল। সেকেন্ড হচ্ছে কি, দেখো ওয়েন্টের কথা আমরা বাদ দিই, গো, দেখো গো হবে না, ঠিক আছে, কারণ অনিল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে গো তোমাদের কখনোই হবে না, ঠিক আছে, গো হবে না, কারণ গো এর সঙ্গে অবশ্যই তোমাদের গোস যুক্ত করতে হবে, কারণ অনিলটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট হচ্ছে হ্যাভ গান, অবশ্যই হবে না, হ্যাভ গান তোমাদের অবশ্যই ব্যবহার হবে না, ঠিক আছে, কারণ অনিল হচ্ছে, দেখো অনিলের পরে যদি এখানে হ্যাজ গান থাকতো তাহলে কিন্তু হতো, কিন্তু এখানে হ্যাভ রয়েছে মানে এটাও হবে না। তাহলে তোমাদের অপশন হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ওয়েন্ট তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। অর্থাৎ কি, ওয়েন্ট হচ্ছে কি গোয়ের সেকেন্ড ফর্ম, গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে। তাহলে সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনিল গেল, অনিল ওয়েন্ট, অনিল গেল রাউন্ড দ্য কর্নার, অর্থাৎ কি কর্নারের চারিদিকে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে বেসিক কনসেপ্টের সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো বোঝার জন্য অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য, ঠিক আছে। পরবর্তী দেখো নাম্বার 2 এখানে বলা হচ্ছে, এখানে 2 দেখো অনলি লাস্ট উইক, দেখো ভালো করে ফলো করো, এখানে লাস্ট উইকের কথা বলা হচ্ছে। যখনই লাস্ট উইক তোমাদের কথাই মনে থাকবে তখন সেটাকে তোমরা পাস্ট টেন্সে অবশ্যই তোমাকে এটা ভাবতে হবে, ঠিক আছে। তাহলে পাস্ট টেন্স যদি হয় তাহলে তোমাকে অবশ্যই পাস্টে সেটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে দেখো 4টা অপশন রয়েছে, হ্যাজ রয়েছে, কি রয়েছে দেখো, এখানে দেখো অপশন এতে হ্যাজ রয়েছে, সেটা হবে না, প্রথমে কেটে দেবো। হ্যাভ রয়েছে, দেখো হ্যাভ অবশ্যই কেটে দেবো, কারণ দুটো কিন্তু পাস্ট টেন্সে নেই, তাহলে দুটো কিন্তু অলরেডি আমি কেটে দেবো। বাকি দুটো দেখবো, অর্থাৎ এখানে ডিড রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে, আর এখানে এখানে হ্যাড পাস্ট টেন্সে রয়েছে, এখানে ডিড ও পাস্ট টেন্সে রয়েছে। তাহলে হ্যাড বা ডিড কোনটা হবে সেটা তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। দেখো এখানে যেহেতু তোমার বলা হচ্ছে যে এটা পাস্ট টেন্স, কিন্তু কি পাস্ট টেন্স, এটা কিন্তু তোমাদের সিম্পল পাস্ট টেন্সে হয়েছে। তাহলে অবশ্যই তোমাদের এখানে রাইট অ্যান্সারটা কী হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডিড সি ডাই, ডিড সি ডাই। কারণ হচ্ছে এখানে দেখো ডাই রয়েছে, ডাইয়ের কিন্তু এখানে কি রয়েছে, ডাইয়ের প্রথম ফর্ম রয়েছে, অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম কিন্তু এখানে ডাই। সেকেন্ড ফর্ম আমরা জানি কি হয়ে যাবে, সেকেন্ড ফর্ম কিন্তু হয়ে যাবে ডাইড, ঠিক আছে। যেহেতু এখানে ডাই রয়েছে, ডাই হচ্ছে ফার্স্ট ফর্ম, তাহলে অবশ্যই তোমাকে এখানে কি বসাতে হবে, এখানে ডিড বসাতে হবে। তুমি যদি এখানে হ্যাড বসাতে, সাপোজ ধরো যে এই হ্যাডটা তুমি যদি বসাতে, তাহলে এই যে ডিড রয়েছে, ডাই রয়েছে, ডাইকে কিন্তু কি হতে হতো, ডাইড হতে হতো, অর্থাৎ তোমাকে এখানে থার্ড ফর্মটা ব্যবহার করতে হতো। আমরা জানি যে হ্যাড যদি থাকে তাহলে স্ট্রাকচার অনুযায়ী ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয় কোথায়, পাস্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড যদি বসে তাহলে ভার্বের অবশ্যই থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, এটা আমরা প্রত্যেকেই জানি।
কিন্তু যেহেতু এখানে সেন্টেন্সে ডাই রয়েছে অর্থাৎ ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে অবশ্যই তোমাকে এখানে ডিড ব্যবহার করতে হবে। অর্থাৎ অনলি লাস্ট উইক, মাত্র এক সপ্তাহে ডিড সি ডাই, অর্থাৎ সে মারা গেল। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এ ধরনের ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য। নেক্সট রয়েছে দেখো, ডিড ইউ ফাইন্ড অ্যানিবডি ড্যাশ দেয়ার। তাহলে দেখো এখানে কি রয়েছে, অ্যানিবডি রয়েছে, তাহলে কোনটা তোমাদের ব্যবহার করতে হবে? বিসাইড, মানে আমরা জানি পাশে, পাশে কিন্তু কখনোই তোমাদের হবে না, ওরও হবে না, নো হবে না, তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ইলস তোমাদের অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ কি, ডিড ইউ ফাইন্ড মানে আপনি কি খুঁজে পেয়েছেন অ্যানিবডি, কাউকে, ইলস দেয়ার অন্য কাউকে সেখানে। ঠিক আছে, নাম্বার 4-এ চলে যাবো। দেখো 4 কোশ্চেনটা কি রয়েছে, ইট স্টেড ড্যাশ জয়পুর ফর সামথিং। দেখো এখানে কিন্তু একটা প্লেস রয়েছে, আমরা প্রত্যেকে জানি যদি প্লেস থাকে তাহলে চোখ বন্ধ করে তোমরা অ্যাট বসিয়ে দিবে। ঠিক আছে, চোখ বন্ধ করে কি বসাবে, অ্যাট বসাবে। অর্থাৎ ইট স্টে অর্থাৎ অবস্থান করুন অ্যাট জয়পুর, জয়পুরে ফর সাম টাইম অর্থাৎ কিছুক্ষণ। ঠিক আছে, জায়গা রয়েছে মানে অবশ্যই আমরা কি করব, এই অ্যাট ব্যবহার করে দেব। নেক্সট রয়েছে দেখো নাম্বার 5-এ, জাস্ট ওয়েট অ্যান্ড সি ড্যাশ হ্যাপেন্স। তাহলে এখানে দেখো, এখানে হ্যাপেন্সের কথা বলা হচ্ছে, কোনটা তুমি ব্যবহার করবে। অর্থাৎ এখানে দেখো 4টে WH ওয়ার্ড রয়েছে, কি রয়েছে, WH ওয়ার্ড রয়েছে, তাহলে কোনটা তুমি ব্যবহার করবে। দেখো হুয়ার কখনোই ব্যবহার হবে না, হুইচও হাও ব্যবহার হবে না, এখানে ব্যবহার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ হোয়াট মানে হচ্ছে কি, কি তোমাদের ব্যবহার এখানে অবশ্যই লিখতে হবে। অর্থাৎ কি, এখানে অবশ্যই তুমি কি লিখবে, হোয়াট ব্যবহার অবশ্যই করবে। অর্থাৎ জাস্ট ওয়েট মানে হচ্ছে শুধু অপেক্ষা করুন, অ্যান্ড সি মানে হচ্ছে দেখুন, হোয়াট হ্যাপেন্ড মানে হচ্ছে কি হয়। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? নেক্সট আমরা দেখে নেব নাম্বার 6-এ রয়েছে। দেখো প্রত্যেকে কিন্তু যদি উত্তর তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবে, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদের আপকামিং পরীক্ষার ক্ষেত্রে। হ্যাভ ইউ ভিজিটেড দ্যাট তাজমহল ড্যাশ। তাহলে দেখো এখানে বলা হচ্ছে, এখানে ভিজিটেডের কথা বলা হচ্ছে, হ্যাভ ইউ ভিজিটেড অর্থাৎ কি, তুমি কি পরিদর্শন করেছো, অর্থাৎ হ্যাভ ইউ ভিজিটেড তুমি কি পরিদর্শন করেছো দ্য তাজমহল। তাহলে ক্লোজলি, লেটলি, নিয়ারলি, শিওরলি। তাহলে ক্লোজলি মানে আমরা জানি যে কাছাকাছি, নিয়ারলি মানেও কাছাকাছি, শিওরলি মানে হচ্ছে নিশ্চিতভাবে। কিন্তু এখানে দেখো লেটলি ব্যবহার হবে। এই লেটলি কথার অর্থ কি, এই লেটলি কথার অর্থ আমরা জানি যে রিসেন্ট। লেটলি কথার অর্থ হচ্ছে রিসেন্ট, যেটাকে আমরা বলি নট লঙ্গো, নট লঙ্গো মানে হচ্ছে যেটা কাছাকাছি, যেটা বেশি দূরের কথা নয়, সেটা হচ্ছে রিসেন্ট, লেটলি। তাহলে এখানে যেহেতু ভিজিটেডের কথা বলা হচ্ছে যে তুমি কি ভিজিট করেছো দ্য তাজমহলটি। ঠিক আছে, লেটলি তাহলে হচ্ছে রিসেন্ট। ঠিক আছে, রিসেন্ট মানে হচ্ছে সম্প্রতি। ওকে, তাহলে তুমি কি পরিদর্শন করেছো এই যে তাজমহল সম্প্রতি। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই তোমরা কি ব্যবহার করবে, এখানে অবশ্যই তোমরা লেটলি ব্যবহার করবে। ওকে, নাম্বার 7-এ চলে যাবো। দেখো এখানে 7-এ কোশ্চেন রয়েছে, হিজ টিচার ড্যাশ অ্যান এক্সপ্লেনেশন অফ হিজ কন্ডাক্ট। তাহলে এখানে দেখো, এখানে বলা হচ্ছে দ্য টিচার, হিজ টিচার মানে হচ্ছে তার শিক্ষক অ্যান্ড এক্সপ্লেনেশন অফ হিজ কন্ডাক্ট, অর্থাৎ এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, কার ব্যাখ্যা, অফ হিজ কন্ডাক্ট তার আচরণের ব্যাখ্যা। তাহলে তার টিচার তার আচরণের ব্যাখ্যা কি, অবশ্যই কি হবে, তার আচরণের ব্যাখ্যা চেয়েছিল। ডিম্যান্ড মানে আমরা জানি যে কল ফর মানে হচ্ছে ডিম্যান্ড, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি হবে, হিজ টিচার তার টিচার মানে তার শিক্ষক কল্ড ফর ডিম্যান্ড করেছিলেন বা চেয়েছিলেন, কি চেয়েছিলেন, অ্যান এক্সপ্লেনেশন ব্যাখ্যা, কার ব্যাখ্যা, অফ হিজ কন্ডাক্ট তার আচরণের ব্যাখ্যা চেয়েছিলেন। প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, দেখবে ইংলিশের প্রতি তোমাদের যে উইক সেটা কিন্তু থাকবে না। নেক্সট কি বলছে দেখো, পুট ইওর সিগনেচার ড্যাশ রেড ইঙ্ক। অর্থাৎ কি, এখানে পুট ইওর সিগনেচার আপনার স্বাক্ষর করুন ড্যাশ রেড ইঙ্ক অর্থাৎ লাল কালিতে। তাহলে অবশ্যই এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা প্রত্যেকে দিয়ে ফেলেছে অপশন বি, অর্থাৎ এখানে অবশ্যই ইন ব্যবহার করতে হবে। অর্থাৎ রেড ইঙ্কের কথা বলা হচ্ছে, লাল কালির কথা বলা হচ্ছে, লাল কালি দিয়ে এখানে সিগনেচারের কথা এখানে বলা হচ্ছে, এই কারণে অবশ্যই তোমাদের ইন ব্যবহার করতে হবে। নেক্সট রয়েছে দেখো, নেক্সট এখানে রয়েছে যে প্রিয়া, কি রয়েছে দেখো, প্রিয়া এ টেস্ট ফর পোয়েট্রি ইন দ্য কোম্পানি অফ হার কাজিন।
এখানে দেখো, এখানে পোয়েট্রির কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা পোয়েট্রি টেস্ট করছে, ঠিক আছে। কার সাথে? অফ আর কাজিন, তার কাকাতো ভাইয়ের সাথে, ঠিক আছে, কবিতাটা কি করছে? টেস্ট করছে। তাহলে সঠিক এই ধরনের যদি তোমাদের কোনো কবিতা একটা তৈরি করছে বা নতুন করে শুরু করছে, এই কারণে প্রথমে তো টেস্ট অবশ্যই করতে হবে। কোনো কিছু নতুন করে শুরু করলে টেস্ট অবশ্যই কম্পালসারি, অবশ্যই দরকার রয়েছে। তখন তোমরা শুধু অপশন কি হবে? ডি, কাল্টিভেটেড। কাল্টিভেটেড মানে হচ্ছে নতুন করে টেস্ট করা বা নতুন করে কোনো কিছু একটা শুরু করলো, তার উদ্দীপনা, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাদের কাল্টিভেট হবে, অর্থাৎ প্রিয়া কাল্টিভেটেড, অর্থাৎ কি প্রিয়া স্বাদ তৈরি করেছিল। কিসের স্বাদ তৈরি করেছিল? প্রিয়া কাল্টিভেটেড এ টেস্ট, অর্থাৎ প্রিয়া কি করেছিল? তৈরি করেছিল, স্বাদ তৈরি করেছিল কিসের? ফর পোয়েট্রি, তার পোয়েট্রির জন্য। ইন ইন দ্য কোম্পানি অফ হার কাজিন, তার চাচাতো ভাইয়ের সাথে। ওকে, নেক্সট দেখবো নাম্বার 10-এ রয়েছে কি দেখো, শ্যাল নট ডিজার্ট হার ড্যাশ অল দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে কি রয়েছে? ডিজার্ট রয়েছে। তাহলে ডিজার্টের পরের কিন্তু এখানে যেটা ব্যবহার তোমাদের করতে হবে সেটা হচ্ছে কি? অপশন নাম্বার এ, অর্থাৎ অবশ্যই ডিজার্টের পরে ফ্রম ব্যবহার করতে হবে। অর্থাৎ কি? আই শ্যাল নট, আমি করব না, আমি কি করব না? ডিজার্ট মানে হচ্ছে পরিত্যাগ করা বা ত্যাগ করা। হার মানে হচ্ছে কি? হার তাকে, এখানে হবে ফ্রম অল দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সমস্ত পৃথিবী থেকে। ওকে, বুঝতে পেরেছো? আই শ্যাল নট, আমি করব না, ডিজার্ট ত্যাগ করব না। কাকে ত্যাগ করব না? হার মানে হচ্ছে তাকে, তাকে ত্যাগ আমি করব না। ফ্রম অল দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সমস্ত পৃথিবী থেকে। বুঝতে পেরেছো? এই হলো আজকের পর্ব। এই পর্বটি তোমাদের ভালো লাগলে এবং নেক্সট পর্ব তোমরা যদি পেতে চাও এবং সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে যেতে চাও, অবশ্যই একটা লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ধন্যবাদ। তোমরা প্রত্যেককেই সামনের দিকে এগিয়ে যাও এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অ্যাটেন্ড করে। ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটি ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবে। টেক কেয়ার।